আসসালামু আলাইকুম সবাইকে, আমি আনান বলছি। আজকে আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে কথা বলবো, শুধুমাত্র নতুনদের জন্য। ফটোশুট একটি সৌন্দর্য। তো এই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিছু রুলস জানা থাকতে হয় বা মেনটেন করতে হয়, যেটা আমার জানা আছে, আমি নিজেও মেনটেন করি। আমি প্রথমে বলবো যে এই রুলস যদি আপনি মেনটেন করেন, অবভিয়াসলি আপনার ছবিগুলো খুব সুন্দর এবং ভালো হবে। আমি প্রথমত একটি এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তার শিকারী ছবিতে একটি লুক, পাসওয়ার্ডে আরেকটি লুক, কিছুদিন আগে বের হয়েছিল বীর, সেটার মধ্যে আরেকটি লুক। তো দেখলেন, তিনটা ছবিতে তিনটা লুক। সে এই তিনটা লুক তৈরি করতে তার সময় দরকার হয়েছে। ঠিক তেমনি আপনি যদি আপনাকে ফটোশুটের মাধ্যমে সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে মানুষকে প্রেজেন্ট করতে চান, তাহলে আপনাকে এই রুলসগুলো মেনটেন করতে হবে। আমি প্রথমত বলবো, যাদের সময় কম, তারা 7 দিন থেকে 10 দিন, বা যাদের হিউজ সময় আছে তারা 1 মাস। তো আমি প্রথমত 1 মাস নিয়ে কথা বলি। আমি যেটা মেনটেন করছি হলো চুল, দাড়ি, ফেস, অল বডি। অ্যাজ লাইক আমাকে ফেয়ার দেখা গেলে ভালো লাগবে না, তার জন্য আমি ডায়েট মেনটেন করছি। আমার কোন হেয়ার স্টাইলে ভালো লাগবে, এর জন্য আমি চুল বড় করছি, সেই হেয়ার কাটটা দিব। আমার কীভাবে দাড়ি রাখলে ভালো লাগবে, আমি ঠিক কীভাবে দাড়িটা কাটবো। তো 1 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ হবে, তো অনেক বড় বড় হয়ে যাবে। তো তখন আমি সেলুনে গিয়ে আমি আমার লুক যেভাবে ভালো লাগে বা আমি যেভাবে প্রেজেন্ট করতে চাই, আমি ওইভাবে কাটবো। ঠিক তেমনি আপনাদেরকে বলবো যে আপনি 1 মাসের মধ্যে আপনার চুল কাটবেন না, দাড়ি কাটবেন না। আপনি আপনার কেউ যদি শুকনো হয়, তাকে খাওয়া দাওয়া করে মোটা হইতে হবে, আর কেউ যদি মোটা হয়, তাকে ডায়েট করে তার লুক সুন্দর করার জন্য শুকাইতে হবে। 1 নম্বর পয়েন্ট। তো 2 নম্বর পয়েন্ট, ড্রেস আপ। আপনি আসলে কোন কনসেপ্টের ওপর ফটোশ্যুট করতে চাচ্ছেন, ওই ড্রেসগুলো কালেক্ট করবেন। এখানে আরেকটি কথা আছে, আপনি যদি কোনো কনসেপ্ট ছাড়াই অ্যাজ ওয়েল ছবি তুলতে চান, তাহলে আপনার পছন্দ মতো, আপনার যে কালারটা খুব পছন্দ বা ভালো লাগে, ওই ড্রেসটি কালেক্ট করে রাখবেন। হ্যাঁ, সেই ড্রেসটি অবভিয়াসলি ফিট হইতে হবে। আমি আমার একটি এক্সপিরিয়েন্স বলছি। আমি একটা ফটোশ্যুটে যাওয়ার পর দেখলাম যে একটা ড্রেস আমার হচ্ছে না, বাট ক্লিপ দিয়ে শ্যুটটা করলাম। তো দেখলাম যে আমার ফিট একটা ড্রেস আর একটা আনফিট ড্রেস, মানে ভালো লাগছে না। ফিট ড্রেসটা পারফেক্ট, বাট আনফিট ড্রেসটা একেবারে ভালো লাগছে না। তো আমি সেইখান থেকে শিখলাম যে একটা কমফোর্টেবল একটা ব্যাপার থাকে। তো আপনি যদি আপনার 1 মাসের মতো ড্রেসগুলো কালেক্ট করে রাখবেন, আর যাতে আপনার কমফোর্টেবল ফিটিং হয়, তাহলে আপনাকে দেখতে অবভিয়াসলি অনেক সুন্দর লাগে। তাহলে আপনি আপনার পছন্দ মতো ড্রেস কালেক্ট করে রাখবেন। তো প্রথমত হলো আপনার বডি, শরীর, চেহারা, হেয়ার কাট, দাড়ি। সেকেন্ড হলো আপনার ড্রেস আপ। আর ড্রেস আপের মাধ্যমে আপনার চেন হতে পারে, সানগ্লাস, হাতের আংটি, ওয়াচ, কানের রিং, যে যেভাবে ছবি তুলতে চায়, ওকে, সে ওইভাবে ড্রেসের সাথে কালেকশন করে নিলে হবে। ফাইন। থার্ড যেটা বলবো, লোকেশন। আপনি আসলে কোন কনসেপ্টের ওপর ছবি তুলতে চাচ্ছেন, বা একটা লোকেশনের ওপর ডিপেন্ড করে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার কারণ কি? লোকেশন দেখার জন্য। লোকেশন দেখলে ভালো লাগে। ঠিক তেমনি যে আপনি যখন ছবি তুলবেন, একটা ছবির ব্যাকগ্রাউন্ডটা, যে লোকেশনটা আসলে কী টাইপের হলে সুন্দর হয়। অ্যাজ লাইক আমার পেছনে সবুজ গাছ দেখতে পাচ্ছেন, পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে একটা লোকেশন, যে একটা এনভায়রনমেন্ট, ওই ব্যাপারটার কথা বলছি। তো আপনাকে বলবো যে একটা লোকেশন, যেমন আপনি যদি হেয়ার অ্যান্ড ড্রেসিংভাবে ছবি তুলতে চান, আপনার একটা গ্যারেজের মধ্যে ছবি তুলুন, খুব সুন্দর লাগবে। বা আবার জাহাজের মধ্যে, দ্যাটস ইট। আবার আপনি যদি গ্রিনের মধ্যে ছবি তুলুন, পারফেক্ট। আবার আপনি কোনো অফিসিয়ালের মাধ্যমে অফিসিয়াল ছবি তুলতে চান, তাহলে আপনি অফিসিয়াল গেট আপের মাধ্যমে আপনার প্রস্তুতি নিতে পারবেন, ঠিক অফিসিয়াল হোম লাগবে, রাইট। তো আপনার কনসেপ্টের ওপর আপনি লোকেশন চুজ করবেন। আবার পাঞ্জাবি, পুরাতন বিল্ডিং, তো ওইগুলোতে ভালো লাগে, রাইট। তো আমি এই 3টা শেয়ার করলাম, আরও অনেক কিছু বলার আছে। তো প্রথমত যারা নতুন, তাদেরকে আমি এই 3টার কথা বলবো, যে তোমরা যারা ফটোশ্যুট করতে চাও, প্রথমত আপনি নিজের লুক, তোমাকে কীভাবে প্রেজেন্ট করতে চাও, তো ড্রেস আপ, তোমাকে কোন ড্রেসে ভালো লাগে, তুমি অবভিয়াসলি ওই ড্রেসটা কালেক্ট করে রাখবা, তাহলে তোমার ছবিটা ভালো লাগবে, নিজের কাছে অ্যাটলিস্ট ভালো লাগবে। লোকেশন, তোমার ড্রেস পাঞ্জাবি নিয়েছো, বাট তুমি কী করছো, যে নদীর পাড়ে গিয়ে ছবি তুলছো, বাট মানানসই হচ্ছে না,
রাইট? যেমন পয়লা বৈশাখে ছবি তুলতে হলে তো পয়লা বৈশাখে মেনটেন করতে হয়, ঈদের ছবির জন্য ঈদ মেনটেন, তারপরে এই উইন্টার সিজন, ড্রেসের উপর একটা লোকেশন ডিপেন্ড করে, রাইট? তো এখন আবার আরেকটি কথা বলবো এক্সাম্পলের মাধ্যমে, সেটা হলো তুমি এক্সাম দিতে যাবে। তো এক্সাম দেওয়ার আগে তোমার বইতে সবই আছে, সব কিছু তুমি ক্লাস করেছো, সব কিছু করেছো, এখন তুমি এক্সাম দিতে গেলে বাট কিছু পারছো না, কারণ তুমি পড়াশোনা করনি। তো তুমি সবই মেনটেন করেছো, তুমি তোমার হেয়ার স্টাইল, দাড়ি কাট, ড্রেস আপ, লোকেশন সবই পারফেক্ট, বাট এর মাঝে তুমি একটা জিনিস ভুল করবে না, সেটা হলো তুমি যাকে ফলো করো অ্যাজ লাইক তোমার ফেভারিট মডেল, বা তুমি কীভাবে ছবি তুলতে চাও ওই ছবিগুলো কালেক্ট করো। এই 1 মাস বা 1 সপ্তাহ বা 10 দিন তুমি যতদিন সময় নিয়ে কাজ করো, তো ঠিক কতদিন আগে তোমার ওই ছবিগুলো আয়নার সামনে প্র্যাকটিস করবে, তাহলে তোমার দেখবে অনেকটা চেঞ্জ আসবে। তুমি যখন ফটোশ্যুটে যাবা তখন তোমার জন্য একদম সব কিছু ইজি মনে হবে, বাট তুমি দেখো যে একটা কোথাও বেড়াতে যাচ্ছ, তোমার জায়গাটা চেনা নাই, তো তখন তোমার মনে হবে যে আর কত দূর, ঠিক তেমনই যে তুমি মনে ভাববা যে আমি সব কিছু পারফেক্টনেস, বাট আমার ছবি ভালো আসছে না কেন। তুমি যখন কাউকে ফলো করবা তার ছবিগুলো কালেক্ট করে রাখলে, তাহলে আয়নার সামনে প্র্যাকটিস করলে দেখবা তোমার সব কিছু পারফেক্ট। আমি সিম্পল কিছু বললাম নতুনদের জন্য, তো এগুলোর মাঝে আরও অনেক কিছু মেনটেন করে, যেমন ভালো ক্যামেরা, ভালো লাইট, ভালো ছবি তোলার জন্য একজন ভালো কোরিওগ্রাফার, অনেক কিছু ইত্যাদি। তো এগুলো নিয়ে আবার পরে কথা হবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।